নমস্কার বন্ধু, আজ এক দারুণ ইন্টারেস্টিং ওষুধ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যে ওষুধটা হোমিওপ্যাথির জগতে এক দিগন্ত। আপনারা ভাবছেন কি এমন ওষুধ? হ্যাঁ, জীবনদায়ী ওষুধ, যেটাকে আমরা লাইফ সেভিং ড্রাগ বলি। যেমন অ্যালোপ্যাথিতে আছে না, যে ঠিক মৃত্যুর পূর্বে তাকে কোরামিন ইঞ্জেকশন দেওয়া হয়, আর যখন কোনো কিছু পাওয়া যায় না তখন স্টেরয়েড দেওয়া হয়, কোরামিন দেওয়া হয়। ঠিক একইভাবে মৃত্যু পথযাত্রী পেশেন্ট, তাদেরকে যদি আপনি এই হ্যানিম্যান প্রদর্শিত এক মিরাকুলাস মেডিসিন যদি প্রয়োগ করতে পারেন, আপনার ডাক্তারি জীবন হয়তোবা সার্থক হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধু, আমি যে ওষুধের কথা বলছি, হ্যানিম্যান নিজে তার প্রুভিং করেছেন। সেই ওষুধের নাম হচ্ছে ক্যাম্ফোরা। কি নাম? ক্যাম্ফোরা। ক্যাম্ফোরা ওষুধটি তৈরি হয় ক্যাম্ফর থেকে। ক্যাম্ফর মানে আপনারা প্রত্যেকে জানেন, কর্পূর। প্রত্যেকে ব্যবহার করেছেন। প্রত্যেকের বাড়িতে যে ঠাকুর আছেন, সেই ঠাকুরের ঘরে, মন্দিরে, প্রতিটি জায়গায় আমরা ক্যাম্ফর ব্যবহার করি। ক্যাম্ফরের যে জীবাণুনাশক ক্ষমতা আছে সে তো আমরা প্রত্যেকেই জানি। আর প্রত্যেকে জানি জন্যে আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা অথবা যে কোনো পূজা আর্চায় অথবা সিন্নিতে অথবা জলে, গরমের দিনে বিশেষত জলে মিশিয়ে আমরা কর্পূর খেয়ে থাকি। সেই কর্পূর থেকে হ্যানিম্যান এক অনবদ্য ওষুধ আবিষ্কার করে ফেললেন, যার নাম দিলেন ক্যাম্ফোরা। বন্ধু, এই ওষুধ আবিষ্কার করতে গিয়ে হ্যানিম্যান খেয়াল করলেন যে এতটাই স্বল্প মেয়াদি এর অ্যাকশন, যে প্রাইমারি অ্যাকশন এবং পেশেন্টের শরীরে প্রয়োগ করার পর ভাইটাল ফোর্স যে কী ধরনের পরিবর্তিত হয়, এটাও বোঝা যায় না। এতটাই স্বল্প মেয়াদি এর কাজ। হ্যানিম্যান নিজে বলছেন যে ইট ইজ পাজলিং, এটা একটা পাজল, এবং এটা ডিসকভারি করা খুব মুশকিল হয়ে যাচ্ছে যে এর প্রাইমারি ওষুধটা হিউম্যান বডিতে প্রয়োগ করার পর ভাইটাল ফোর্সে এর কি রিয়াকশান হয় এবং এর প্রাইমারি অ্যাকশন কি আছে, এই দুটো ইন্টারমিঙ্গল হয়ে যায়, দুটো জুড়ে যায়, যার জন্য আলাদা করে কিছু বোঝা যায় না। এতটাই ক্ষণস্থায়ী ওষুধ, কিন্তু এতটাই উপকারী, প্রতিটি হোমিওপ্যাথির ডাক্তারের কাছে এই ওষুধ কিন্তু অবশ্যই থাকা প্রয়োজন। বন্ধু, আলোচনা শুরুতেই বলে রাখি, এই ক্যাম্ফোরা ওষুধটি আপনি কিন্তু আপনার হোমিওপ্যাথির কোনো বাক্সে রাখবেন না। অবশ্যই এটিকে একদম স্বতন্ত্র জায়গায় রাখবেন, একদম বাইরে রাখবেন, আলাদা জায়গায়। আপনি যদি হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে এই ওষুধকে রাখেন, তাহলে কিন্তু এর তীব্রতা বা ভোলাটাইলনেসের জন্য সমস্ত ওষুধগুলোই নষ্ট হয়ে যাবে। বিশেষত যেগুলো ভেজিটেবল কিংডম থেকে তৈরি, অর্থাৎ উদ্ভিজ্জ সোর্স থেকে যে ওষুধ তৈরি হয়, সেই ওষুধের সঙ্গে যদি আপনি এটাকে রাখেন, তাহলে কিন্তু অবশ্যম্ভাবী আপনার সমস্ত ওষুধের ক্রিয়া ক্ষমতা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? সুতরাং এটাকে একদম সেপারেট রাখবেন, কিন্তু রাখবেন আপনি জীবনদায়ী ওষুধ হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন। এখন আসা যাক যে কি কি কাজে এটাকে প্রয়োজন করা যায়। দেখুন, এই ওষুধকে প্রয়োগ করতে গেলে এর কিছু নির্দিষ্ট সিমটম আছে। খুব ছোট্ট ওষুধ, কিন্তু জীবনদায়ী ওষুধ, আর এর সিমটম কিন্তু নির্দিষ্ট। যেহেতু এটা মৃত্যুর আগের ওষুধ, একমাত্র মৃত্যু বাদে আপনি মৃত প্রায় যে কোনো রুগীকে আপনি জীবনদান করতে পারেন। প্রচণ্ড শক, আফটার অপারেশন প্রচণ্ড শক, পেশেন্টের কোনো জ্ঞান নেই, গা হাত পা ঠান্ডা হয়ে গেছে, ভীষণ আতঙ্কিত, ভয় পেয়েছে, গা হাত পা ঠান্ডা হয়ে গেছে, এত ব্লাড প্রেশার কমে গেছে, লো ব্লাড প্রেশার, যে তার পালসই খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রেশারই খুঁজে পাওয়া যাচ্ছে না, দেহ ক্রমশ ধীরে 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 ঠান্ডা হয়ে যাচ্ছে। কেমন? এইসব ক্ষেত্রে আপনি কিন্তু একে প্রয়োগ করতে পারেন। অর্থাৎ এর যে গাইডিং সিমটম বা কি সিমটম, দ্যাট ইজ আইসি কোল্ডনেস অল ওভার দ্য বডি। আইসি কোল্ডনেস, কি বললাম? বরফের মতন শীতল হয়ে যাবে এর দেহ। কিন্তু এবং সাডেন প্রস্ট্রেশন, হঠাৎ এতটাই দুর্বলতা আসবে যে পেশেন্ট টোটালি কোলাপস স্টেজে চলে যায়। কোলাপস, যেখানে কোরামিন প্রয়োগ করতে হয়, এরকম কোলাপস স্টেজে চলে যাবে।
এতটাই ঠান্ডা হয়ে যাবে হাত পা সমগ্র দেহ, এবং এতটাই দুর্বল পেশেন্ট নড়াচড়া তো দূরের কথা, আপনার সঙ্গে ইশারাতেও কথা বলার কোনো ক্ষমতা সে রাখবে না। এই রকম স্টেজ যদি আপনি পান, তাহলে কিন্তু অবশ্যই চোখ কান বন্ধ করে আপনি ক্যাম্ফোরা প্রয়োগ করবেন। বোঝা গেছে? কিন্তু এবার ক্যাম্ফোরা প্রয়োগ করবেন কিভাবে? এর প্রয়োগের কিন্তু নির্দিষ্ট পদ্ধতি আছে। দেখুন, ওষুধটা কিন্তু ভোলাটাইল, অর্থাৎ উদ্বায়ী, ঠিক আছে? তো এই ওষুধটাকে আপনি কিন্তু যখন এরকম কোলাপস পেশেন্টের জন্য প্রয়োগ করবেন, তখন কিন্তু এটাকে 1x পোটেন্সিতে ব্যবহার করলে খুব ভালো হয়। তা 1x করবেন কি করে যদি না পান? ক্যাম্ফোরা যে মাদার টিংচার আছে, সেই মাদার টিংচারের 1 ফোঁটার সঙ্গে 10 ফোঁটা আপনি জল মিশিয়ে নিন, নিয়ে 10 বার স্ট্রোক দিয়ে নিন। 10 বার স্ট্রোক দিলে যে পোটেন্সি তৈরি হবে সেটা হচ্ছে 1x। আর যদি আপনি 1x কিনতে পান তাহলে তো অতি উত্তম। তাহলে এই 1x পোটেন্সি কিন্তু এইরকম কোলাপস স্টেজে সবচেয়ে ভালো কাজ করে, হ্যানিম্যান বলছেন। তাহলে কি করে প্রয়োগ করবেন? যে এই 1 ডোজ করে প্রতি 15 মিনিট অন্তর আপনি সুগারের মধ্যে দেবেন। আপনি কিন্তু জলে একে প্রয়োগ করবেন না, আপনি কিন্তু এটাকে পাউডারে প্রয়োগ করবেন। 1 ফোঁটা 1x ওই পাউডারের মধ্যে দেবেন। প্রতি 15 মিনিট অন্তর অন্তর আপনি এটাকে প্রয়োগ করতে থাকুন। 3-4 বার দেওয়ার পরেই দেখবেন যে পেশেন্ট ধীরে 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 সারভাইভ করে যাচ্ছে, বডি টেম্পারেচার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, রেসপন্স দিতে শুরু করেছে। আপনি কিন্তু একটি অমূল্য জীবনকে বাঁচাতে পারলেন এই ক্যাম্ফোরা 1x দিয়ে। বুঝাতে পেরেছি? তাহলে কি সিমটম কি হলো? আইসি কোল্ডনেস, হোল বডি, সাডেন প্রস্টেশন অর্থাৎ মারাত্মক দুর্বলতা হঠাৎ, তাহলে কমপ্লিট প্রস্টেশন, টোটাল বডি আইসি কোল্ডনেস অ্যান্ড কোলাপস। ভাবার কোনো কারণ নেই, ক্যাম্ফোরা 1x। মজার জিনিস, এই ক্যাম্ফোরার আরেকটি সিমটম হচ্ছে যে আপনার সমস্ত শরীরে ব্যথা বেদনা। আমরা যখন ব্যথা বেদনার কথা চিন্তা করি তখন আমরা খুব অসুস্থ বোধ করি, আমাদের যেন মনে হয় আরও কষ্ট বেড়ে যায়। কিন্তু ক্যাম্ফোরার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ উল্টো। ক্যাম্ফোরার পেশেন্টের যেখানে যেখানে ব্যথা আছে, যত রকম অসুবিধা আছে, যত রকম কষ্ট আছে, সেই কষ্টের কথা, সেই ব্যথার কথা যখনই ওর মনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু ওর ব্যথা বেদনা কমতে শুরু করে। এটা কিন্তু একটা পিকুলিয়ার সিমটম ক্যাম্ফোরার ক্ষেত্রে। এই যে কোলাপস, এই কোলাপসের হোমিওপ্যাথিতে 3টি ওষুধ আছে। একে বলা হয় কোলাপস ট্রায়ো, একে বলা হয় কোলাপস ট্রায়ো। যেমন আপনারা জেনেছেন বার্নিং ট্রায়ো, রেস্টলেস ট্রায়ো, ঠিক তেমনি ক্যাম্ফোরা হচ্ছে 3টে ওষুধের সমন্বয়। ক্যাম্ফোরা, কুপ্রামেট, হেলেবোর, এই 3টেকে নিয়ে হয় ট্রায়ো। ঠিক একই রকম কোলাপসের জন্য আর একটা ওষুধকে প্রয়োগ করা হয়, দ্যাট ইজ ভেরেট্রাম অ্যালবাম। এখন আপনি প্রয়োগ করবেন কিভাবে? কি করে জানবেন যেখানে ক্যাম্ফোরাই দিতে হবে, এখানে কুপ্রাম দেওয়া যাবে না, বা এখানে হেলেবোর দিতে হবে? দেখুন, ক্যাম্ফর এবং কুপ্রামের মধ্যে মূলত যে তফাৎ সেটা হচ্ছে যে ক্যাম্ফরের ডায়রিয়া থাকে, কিন্তু সেটা পেনলেস ডায়রিয়া। ডায়রিয়া পেনলেস, এবং কখনো কখনো কনস্টিপেশনও থাকে, টোটাল স্টুলই পাস আউট হয় না। কিন্তু আমাদের কুপ্রামের ক্ষেত্রে, কুপ্রামেটের ক্ষেত্রে ডায়রিয়া যেটা থাকে সেটা প্রচণ্ড ব্যথাযুক্ত ডায়রিয়া, প্রচণ্ড ব্যথাযুক্ত ডায়রিয়া। আর ভেরেট্রাম কখন দেবেন? ভেরেট্রাম দিতে গেলে ব্যথাযুক্ত ডায়রিয়া এবং তার সঙ্গে থাকবে টোটাল প্রস্টেশন। কুপ্রামেটের প্রচণ্ড ঘাম হয়, খুব ঠান্ডা ঘাম গোটা মুখে, যেটা ক্যাম্ফরের ক্ষেত্রে হয় না। কুপ্রামের ক্ষেত্রে যেমন পেনফুল ডায়রিয়া সঙ্গে প্রচণ্ড মুখের মধ্যে খুব কোল্ড পার্সপিরেশন বা সোয়েট, তাহলে এই তফাৎগুলোকে দেখে আমাদেরকে হয় ভেরেট্রাম অ্যালবাম অথবা কুপ্রাম অথবা আমাদের ক্যাম্ফোরা অথবা হেলেবোর দিতে হবে। নেক্সট যে সিমটমের কথা বলবো সেটা হচ্ছে যে এত চিলিনেস, এত ঠান্ডা, কিন্তু সে গায়ে কোনো কিছু দিতে পারে না।
যখনই গায়ে কিছু দেয় সঙ্গে সঙ্গে সে সেগুলোকে ছুঁড়ে ফেলে দেয়, তাই না? কোনো রকম গায়ে কিছু বরদাস্ত করতে পারে না। এই পেশেন্ট কিন্তু হটে সাসেপ্টেবল, খুব প্রচণ্ড গরম হলে এর কষ্ট খুব বেড়ে যায়। এ কিন্তু কোল্ডই ডিজায়ার, কোল্ডে কষ্ট বাড়ে কিন্তু কোল্ডই কিন্তু পছন্দ করে, ঠিক আছে? তা এইরকম সিমটম যদি আপনি পান, আপনি সেখানে ক্যাম্ফর দেবেন। ক্যাম্ফরের মধ্যে কিন্তু পালমোনারি ব্রঙ্কাইটিস দেখা যায়, ক্যাম্ফরার মধ্যে কিন্তু টিটিনাসের বা এপিলেপসির সিমটম দেখা যায়। ক্যাম্ফর কিন্তু খুব জ্বরের খুব ভালো ওষুধ। ক্যাম্ফর, কলেরা, ইনফ্যান্টাম, একটা সময় যখন কলেরাতে গ্রামের পর গ্রাম শেষ হয়ে যাচ্ছিল হ্যানিম্যানের আমলে, তখন ডক্টর রুবিনি বলে এক ডাক্তার ছিলেন। সেই ডক্টর রুবিনি তিনি তার স্টেটমেন্টে বলছেন যে তিনি টোটাল 592 জন কলেরার পেশেন্টকে দেখেছিলেন এবং সেই 592 জন কলেরার পেশেন্টকে কিন্তু সেম 592-র মধ্যে 592 জন পেশেন্টকে কিন্তু ক্যাম্ফর দিয়ে সুস্থ করেছিলেন। অর্থাৎ তিনি হ্যানিম্যানের আবিষ্কৃত যে ক্যাম্ফর, এই ক্যাম্ফর যে মৃত্যু পথযাত্রী পেশেন্টকে বাঁচাতে পারে, সেটা তিনি দ্বিতীয়বার ওষুধ পেশেন্টের উপর প্রয়োগ করে তার প্রমাণ করেছিলেন, ঠিক আছে? কলেরা ইনফ্যান্টামের লাস্ট স্টেজ, কিন্তু এটা খুবই উপকারী। যখন টোটাল বডিতে রাইগর তৈরি হয়, ক্র্যাম্পিং তৈরি হয়, টিটিনিক একটা কনভালশন তৈরি হয়ে যায়, হ্যাঁ, হাত পা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, পেশেন্ট একদম নিস্তেজ হয়ে যায়, এই রকম ক্ষেত্রে, কলেরার ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে প্রয়োগ করবেন। যদিও এখন কলেরা হয় না, কিন্তু ডায়রিয়ার ক্ষেত্রে, সাডেন শকের ক্ষেত্রে, ব্লাড প্রেশার প্রচণ্ড ফল করে গেলে, কোনো অপারেশন পরে সাডেনলি কোনো শক ডেভেলপ করে গেলে আপনি একে চোখ কান বন্ধ করে প্রয়োগ করুন। ক্যাম্ফোরা এক অদ্ভুত ওষুধ। ক্যাম্ফোরার কথা আমরা যত বলবো ততই বলতে শুরু করব। ক্যাম্ফোরার মোটামুটি এই 3-4টা সিমটম যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু আমরা ক্যাম্ফোরা দিতে পারবো। আরও খুব ছোটোখাটো অনেক সিমটম আছে যেগুলো আমরা যে শিখতে শিখতে, পড়তে পড়তে, প্র্যাকটিস করতে করতে জানবো। আপনি যে কোনো রোগে যদি দেখেন যে এই রকম 3টে সিমটমকে আপনি দেখতে পেয়েছেন, সেখানে আপনি 30, 12, 6কে প্রয়োগ করতে পারেন। একমাত্র সাডেন শক, কোলাপস, ট্রমাটিক স্টেজ, এগুলোতে আপনি 1x পোটেন্সি সুগারের মধ্যে দিয়ে প্রয়োগ করবেন। বাদবাকি ওষুধগুলোকে আপনি জলের মধ্যে মিশিয়ে, এই 6, 12, 30 এগুলোকে জলের মধ্যে মিশিয়েও কিন্তু প্রয়োগ করতে পারেন প্রতি 5-6 মিনিট অন্তর অন্তর। যেহেতু এর স্থায়িত্ব খুবই কম, সেই জন্য এই ওষুধকে কিন্তু খুব শর্ট ইন্টারভেলে কিন্তু ঘন 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 রিপিটেশন করতে হবে। ওষুধ প্রয়োগের সময় কিন্তু আপনাকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই এরকম ছোট্ট কোনো ভিডিওর জন্যে। তাহলে আজকের জন্য নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবার এবং নিজের জন্য খেয়াল রাখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।